গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোরিং উইথ সায়ন্তনের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা জানেন না তাদেরকে জানাই, আজকে আমি এবং আমার দুই বন্ধু অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 3:13। এখন আমাদের জার্নি শুরু করছি। তো আমাদের মিটিং পয়েন্ট হচ্ছে মা মনস্কামনা মন্দির। সেখানে মিট আপ হবে এবং সেখান থেকে রওনা দেবো সবাই। ঠিক আছে, দেখতে থাকুন। ধন্যবাদ। বাইক অলরেডি সব কিছু লাগেজ সাজিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, পেছনে একটা ব্যাগ আছে, সামনে একটা ট্যাঙ্ক ব্যাগ, এই হেলমেট, আর আমার পেছনে একটা ব্যাগ লাগানো আছে আর কি পিঠে। এই হচ্ছে আমার লাগেজ। গাড়ি পুরো রেডি। এবার জার্নি স্টার্ট করব। টাইম হচ্ছে এখন 3:15। সুগতর বাড়ি। জানি না রেডি হয়েছে কিনা, বললো তো রেডি হয়ে গেছে। আর ওকে নিয়ে তারপরে যাব মনস্কামনা মন্দির। সত্যি কথা বলতে, সকালে যে বেরোবো এই এক্সাইটমেন্টে না সারা রাত ঘুমই হয়নি। এ এক অদ্ভুত অনুভূতি, যেটা মুখে বলে সহজে বোঝানো যায় না। সুগতকে নিয়ে নিয়েছি, ওর জন্য খানিকটা দেরি হয়ে গেল। ব্যাগ বাঁধতে লেট করছিল। যাই হোক, সোহমরা আশা করি এতক্ষণে পৌঁছে গেছে। আমাদের কথা ছিল যে 3টার মধ্যে মনস্কামনা মন্দির ঢুকে যাবে। সেখানে প্রায় আধা ঘন্টা মতো লেট হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই। ভগবান করুক যাতে রাস্তায় কুয়াশা না পাই। কুয়াশা পেলে আমাদের আরও দেরি হয়ে যাবে। এই সোহমরা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ, ওরা আমাদের আগেই চলে এসছে। যাই হোক, মাকে প্রণাম করে বেরিয়ে যাবে। আমরা অলরেডি মা মনস্কামনা মন্দিরে পৌঁছে গেছি, দেখাচ্ছি। এই যে মা মনস্কামনা মন্দির। এখন বাজে 3:38, একটু লেট হয়ে গেল। স্বাভাবিক, এখন তো শাটার বন্ধ, মায়ের দর্শন পাওয়া যাবে না। আমরা প্রত্যেকটা ট্রাভেলিং এর আগে আর কি এই জায়গাটায় মিট আপ করি। তো আমাদের সাথে আছে এই যে সোহম, সুগত, এটা সুগতর বাইক, হন্ডা হাইনেস, সরি CB 350R, দারুণ বাইক। এটা হচ্ছে সোহমের ওয়াইফ। হ্যাটস অফ এদেরকে, এরা সত্যি মানে এরাই বাইক এনথুজিয়াস্ট। এটা হচ্ছে হিমালয়ান। দেখো কত লাগেজ বেঁধেছে। এবার ট্রাক তৈরি করে দিয়েছে মোটামুটি গাড়িটাকে একবারে। তো যাক, এমনিতে অনেক লেট হয়ে গেছে, আর কিছু করছি না। এবার রওনা দিই। চলো, আবার রাস্তায় কথা হবে।
কমফোর্টেবল মনে হলে মাঝে মধ্যে এদিক থেকে আমি রাগেরটা দেখে তারপরে দেবো, ঠিক আছে? আমারটা দেখে নিবি, দেখে নেবো রাগেরটা। শহরের মধ্যে কিন্তু কোনো কুয়াশা দেখতে পাচ্ছি না। জানি না হাইওয়েতে গিয়ে যখন পড়বো তখন কি দেখবো। এখানে কিন্তু পুরোটা ক্লিয়ারই রয়েছে। পাম্পে এসে দাঁড়ালাম। সোহমদা তেল ভরবে, আমি অলরেডি তেল ভরিয়ে নিয়েছি। তেল ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার রওনা দিয়েছি এবং দেখতে দেখতে গাজল টোল এসে পড়ল। এটা আবার কি করেছে, রাস্তাটা আবার ব্লক করে রেখে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার। সত্যি কথা বলতে এবার না ঠান্ডা লাগতে শুরু করেছে। মালদার মধ্যে বুঝতে পারিনি, কিন্তু এবার যথেষ্ট ঠান্ডা লাগছে। যদিও আমি একটা থার্মাল জ্যাকেট পরে আছি, মানে রাইডিং জ্যাকেট আর কি, কিন্তু ভিতরে কোনো উইকোট জাতীয় কিছু পরিনি। গাড়ি দাঁড় করাতেও ইচ্ছা করছে না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। এতবার যদি গাড়ি দাঁড় করাতে যাই তাহলে আমাদের বনগাঁইগাঁও পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে আর কি। দেখি কোথায় দাঁড় করানো যায়। আমাদের যে আজকে অরুণাচল ট্রিপটা হচ্ছে, এটা দীর্ঘ 6 বছরের প্ল্যানিং আমাদের। কোনো না কোনো বাধা এসে দাঁড়াচ্ছিলই, কোনোভাবে এই প্ল্যানটাকে আমরা কমপ্লিট করতে পারছি। চলতে পারছিলাম না সত্যি কথা বলতে, ঠান্ডা লাগছে। চা বা কফি কিছু একটা খেতে হবে। এটা ডালখোলাই বলতে পারেন, মানে ডালখোলার যে ক্রসিংটা, যে ব্রিজটা, সেটা এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূর। গুড মর্নিং বন্ধুরা। আমরা প্রথম ব্রেক নিলাম হচ্ছে ডালখোলার একটা ধাবাতে। প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কি, দেখি চা কফি কি পাওয়া যায়।
এই হচ্ছে সেই ধাবাটা, তিরুপতি বালাজি হোটেল। কোনোদিনও আসেনি, দেখা যাক কেমন পাওয়া যায় এখানে। এই আমাদের বাইকগুলো, এখানে কিছুক্ষণ ব্রেক নেবো, তারপরে আবার আমাদের যাত্রা শুরু করবো। চলে এসেছে আমাদের গরম গরম চা, এটা খুব দরকার ছিল, মানে কি বলবো, শান্তি পেলাম যেন মনে হচ্ছে, এতটা ঠান্ডা লাগছে। আইডিয়া লাগাতে পারিনি মালদায় যে এত ঠান্ডা আছে আসলে। চা খাওয়া শেষ, শরীরটা একটু গরম হলো, আর আমার কাছে যা যা গরম পোশাক ছিল সবই পরে নিয়েছি, আর রিস্ক নিয়ে আমি। এই ডালখোলার রাস্তাটা এখন অদ্ভুত সুন্দর করে দিয়েছে, অথচ আগে এই রাস্তাটা দিকে আসতেই মানে আমাদের ভিতর চমকে যেত আর কি, মানে এদিকে আসা মানেই 2.5 ঘন্টা 3 ঘন্টার জ্যাম, অথচ এখন বুঝতেই পারা যায় না কখন ডালখোলাটা পার হয়ে গেল। কথা বলতে বলতে এবার ইসলামপুর প্রায় ঢুকবো আর কি, 15-16 কিলোমিটার হবে বোধহয় এখান থেকে। ওয়েদারটা বেশ ভালো লাগছে, আর সবথেকে বড় কথা, রাস্তায় কোনো কুয়াশা পাইনি, এক ফোঁটাও কুয়াশা পাইনি। উপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রার্থনা করব এরকম নির্বিঘ্নেই যাতে আমাদের এই ট্যুরটা কমপ্লিট হয়ে যায়। এই কিছুদিন আগেও কিন্তু এই ইসলামপুরের এদিকে যাওয়ার রাস্তাটা খারাপ পেয়েছিলাম, রিসেন্টলি বোধহয় ঠিক করেছে, এখন তো কোনো আর গর্ত আমার চোখে পড়ছে না। আমরা ঘোষপুকুর হয়ে ফুলবাড়ি দিয়ে যাওয়ার রাস্তাটা ধরব, শিলিগুড়ির ভিতর দিয়ে যাব না, ওটাকে অ্যাভয়েডই করছি, প্রচুর জ্যাম ওখানে। ফুলবাড়ি প্রায় পৌঁছে গেছি, রাস্তার অবস্থা বড্ড খারাপ, এবং এটা দীর্ঘদিন ধরে খারাপই আছে, এটা কেন যে রিপেয়ারিং ওয়ার্ক কিছু হচ্ছে না আমি জানি না, খুবই খারাপ হয়ে যাবে। যাক, আবার ভালো রাস্তায় পড়েছি, তবে এই সুখ কিন্তু বেশিক্ষণের নেই, খুব শীঘ্রই সামনে সিঙ্গেল লেন রাস্তায় পড়তে চলেছি, আর ওটা প্রায় 130 কিলোমিটার রাস্তা, ওটা পেরোতেই ম্যাক্সিমাম টাইমটা লেগে যাবে, জলপাইগুড়ি হয়ে উঠবে আর কি। তবে একটা জিনিস, এই দিকটায় যখনই আসি না কেন, মানে যত দূরই রাস্তা হোক না কেন, যেরকমই হোক না কেন, এত সবুজ গাছগাছালি চারিদিকে, দেখতে দেখতে মনটা ভরে যায়। চা বাগান বলুন, সবুজ বলুন, চারিদিকে সবুজ, যেদিকে তাকাই সেদিকেই সবুজ, তাই জন্য আমার নর্থ সবসময় ভালো লাগে বেড়ানোর জন্য। এবার বেলা বাড়ছে, তার সাথে সাথে পাল্লা দিয়ে গরমও বাড়ছে, আবার গরম পোশাক যেগুলো রয়েছে সেগুলোকে আবার খুলে ব্যাগে ঢুকাতে হবে, এই এক সমস্যা। যতক্ষণ না আলিপুরদুয়ার পৌঁছাবো ততক্ষণ এই সিঙ্গেল লেন রাস্তা আর শেষ হবে না, এটা আমাদেরকে ঝেলতে হবে। আবার আলিপুরদুয়ার থেকে টোটাল আসাম পর্যন্ত একেবারে পুরোটাই 4 লেন রাস্তা, এবং আমাদের প্ল্যানিং আছে ওই আলিপুরদুয়ারেই দুপুরের লাঞ্চটা করবো কোথাও। এই যে রাস্তাটা, এটাতে 7 বছর আগে এসেছিলাম, মেঘালয় গেছিলাম 7 বছর আগে, সেই সময় এই রাস্তাটাতে এসেছিলাম লাস্ট, তারপরে আবার আসছে। আমাদের মেঘালয় ট্যুরের সময় আমরা 3 জনই এসেছিলাম,
আরেকজন ছিল অরিত্র, তো সে আসতে পারেনি আমাদের সাথে এই ট্যুরে। এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অলরেডি আলিপুরদুয়ার ঢুকেও গেছি। একটা ভালো একটা হোটেল খুঁজতে হবে, আর পারা যাচ্ছে না, অস্বাভাবিক খিদে পেয়েছে। হোটেলের দেখা পাওয়া গেছে, দেখি এখানেই ট্রাই করবো ভাবছি। জানি না এটা কোনো ফেমাস হোটেল কিনা, খেতে হবে, আর এখানে যাচ্ছে না। আমরা ফাইনালি লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়ালাম আলিপুরদুয়ার থেকে একটু এগিয়ে আর কি, একটা হোটেল আছে ওখানে দাঁড়ালাম। এখন বাজছে ঘড়িতে প্রায় 2:30 মতো। এবার এখানে লাঞ্চ করে আমাদের প্ল্যান হচ্ছে নেক্সট স্টপেজ হচ্ছে বনগাইগাঁও, সেখানে আমাদের রাতে স্টে করার পরিকল্পনা রয়েছে আর কি। দেখা যাক। এই হচ্ছে হোটেল, রাস্তার ধারেই কিছু ট্রাক লেগে আছে, আর ওই যে আমাদের বাইকগুলো পাশে। দেখা যাক কি পাওয়া যায় এখানে। ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসছে, দেখুন কত কিছু দিয়েছে, ভাত, পাঁপড়, শাক, সবজি, তার সাথে দেশি চিকেন। মাছের মাথা দিয়ে না, মাছের মাথা তো দেয়নি। দেখা যাক কেমন টেস্ট কিরকম হয়, তো জানাচ্ছি আপনাদের। ফাইনালি বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল। এখন বাজে 3:35। রান্না বান্না খুব সুন্দর ছিল, স্পেশালি চিকেনটা দারুণ ছিল। এবার আমরা আবার বেরোচ্ছি। ঠিকঠাকভাবে চললে আর 1 ঘন্টা মতো টাইম লাগবে, তাহলে আমরা পৌঁছে যাবো। ঠিক আছে, দেখতে থাকুন।